তীব্র গরম, চাতকের মতো একটু বৃষ্টির অপেক্ষা আর প্যাচপ্যাচে অস্বস্তিকর আবহাওয়া। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের মানুষ ঠিক এই পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছিলেন। কিন্তু প্রকৃতির এই নিষ্ঠুর রূপ কি এবার বদলাতে চলেছে? আলিপুর আবহাওয়া দপ্তর কি শেষ পর্যন্ত কোনো স্বস্তির খবর শোনাতে পারলো, নাকি গরমের এই দাপট চলতেই থাকবে? অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এক মস্ত বড় আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়াবিদেরা জানিয়েছেন যে দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা ঝাড়খণ্ড ও ওড়িশার ওপর দিয়ে গেছে। এই কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকতে শুরু করেছে। এর ফলে আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া এক ধাক্কায় বদলে যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় ও বৃষ্টির একটানা দাপট শুরু হতে চলেছে। আগামী শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ঝড় বৃষ্টির এই স্বস্তির পাশাপাশি জেলাগুলিতে ভারী কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং মারাত্মক বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। আজ মূলত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখীর দাপট বেশি থাকবে। আগামীকাল কালবৈশাখীর দাপট আরও বাড়বে এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এরপর শুক্রবার হাওড়া, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা কালবৈশাখীতে ভিজবে। আগামী শনিবার অর্থাৎ 30শে মে পর্যন্ত এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির দাপট জারি থাকবে। তবে রবিবার ও সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির এই খেলা চলতে থাকবে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলাতেই ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকালও উত্তরবঙ্গের সব জেলাতেই এই ঝড় বৃষ্টির সতর্কতা জারি থাকবে। তবে সুখের বিষয় হলো শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই এবং সপ্তাহান্তে ঝড় বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য একটি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন উপকূলবর্তী সমুদ্র আগামী কয়েকদিন অত্যন্ত উত্তাল থাকবে এবং সমুদ্রপৃষ্ঠে ঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই প্রাণহানির ঝুঁকি এড়াতে আগামীকাল ও শুক্রবার অর্থাৎ 28 ও 29শে মে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সুতরাং আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘে ঢাকতে শুরু করবে এবং বহু প্রতীক্ষিত কালবৈশাখী এসে মেটাবে বৃষ্টির আকাল। যদিও আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম বা পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বজায় থাকবে, কিন্তু দুপুরের পর থেকেই মেঘলা আকাশ আর দমকা হাওয়া পরিবেশকে অনেকটাই ঠান্ডা করে দেবে। সব মিলিয়ে আগামী 3 দিন বাংলার মানুষকে যেমন তীব্র গরম থেকে রেহাই পেতে ছাতা মাথায় বেরোতে হবে, ঠিক তেমনই কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর বজ্রপাত থেকে বাঁচাতে অত্যন্ত সাবধানে ও সতর্ক থাকতে হবে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।